তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। বিভাগের 11 জেলা থেকে প্রায় 5 লাখ তরুণ অংশ নিচ্ছে বিএনপির এই তারুণ্যের মহাসমাবেশে। বিকেলেই আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সকাল থেকে চট্টগ্রাম মহানগরী সহ বিভাগের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসছেন। নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করতে এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই আয়োজন বলে জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আছেন সহকর্মী শফিকুল হক। সমাবেশের প্রস্তুতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, বিএনপির তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে যোগ দেয়া নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, কি পরিমাণ মানুষ সেখানে জড়ো হয়েছে, কেমন দেখছেন পরিস্থিতি? অদিতি, সমাবেশের মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বেলা 3টায় এবং তার আগের যে প্রস্তুতি আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজকের এই সমাবেশটি হচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে চট্টগ্রাম এবং কুমিল্লার যেই 10টি সাংগঠনিক বিভাগে ভাগ করেছে এই দলের পক্ষ থেকে, সেই সাংগঠনিক বিভাগের আজকে প্রথম সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এবং সমাবেশের যে উপস্থিতির কথা যদি বলি, প্রচণ্ড গরম এবং তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা মাঠে যেই নেতাকর্মীদের উপস্থিতি সেটি তুলনামূলক কম। কিছুক্ষণের মধ্যেই আসলে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ হবে বলে আয়োজকরা বলছেন। আমরা একটু যুবদলের সভাপতি এখানে রয়েছেন আব্দুল মোনায়েম মুন্না, তার সাথে একটু কথা বলতে চাই। কি ধরনের মেসেজ আপনারা দিতে চাচ্ছেন এই আজকের এই সমাবেশ থেকে তরুণদের উদ্দেশ্যে, এবং তাদের নিয়ে আসলে আপনাদের ভাবনা কি ভবিষ্যৎ? তারুণ্যের শক্তিকে আমাদের সাথে সংযুক্ত করে জনগণের কাজে লাগানো এবং তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে। যদিও সপ্তাহ দেশে একটি মহল ভোটের বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা সফল হবে না ইনশাল্লাহ। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচিত রাজনৈতিক সরকার দেখতে চায়। ইতিমধ্যেই কিন্তু ভৌগোলিক বিভিন্ন সমস্যা শুরু হয়েছে আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে। এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আছে। আমরা তরুণদেরকে তাদের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ভোটের অধিকারকে ফিরিয়ে এবং পরিপূর্ণ করার যে বার্তা দিচ্ছে সেটা ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এটা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। উনি 31 দফার মাধ্যমে বাংলাদেশকে কীভাবে বিনির্মাণ করবেন, আমরাও তরুণদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আরেকটি প্রশ্ন ছিল, এখানে আজকের যে সমাবেশ মূলত এখানে কি শুধু বিএনপি যারা সমর্থক বা বিএনপিকে যারা পছন্দ করেন তারাই কি থাকবেন, নাকি বাইরের? আমরা ওপেন রেখেছি, দলমত নির্বিশেষে সকলকে আহ্বান জানিয়েছি এখানে যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারে। কিন্তু আমরা এখানে উল্লেখ করি না যে কাউকে স্পেসিফিকলি আমরা মেনশন করি না যে দাওয়াতের ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জেনেছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, তরুণ সমাজকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন অদিতি, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি যেমনটি বলছিলেন, শুধু বিএনপি যারা রাজনীতিতে করেন বা বিএনপির আদর্শে বিশ্বাসী শুধু তারা নন, যেই তরুণরা আগামীতে নেতৃত্ব দিবেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছেন সবাইকে আসলে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান দলের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে মূলত তারা যে বার্তাটি দিতে যাচ্ছেন, একটু আগেও যেমনটি বলছিলেন আয়োজকরা, যে তারা আগামী দিনের ভবিষ্যতে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করতে চান এবং তাদেরকে সেভাবে গড়ে তোলার লক্ষ্যে আছেন সেখানে। এবং বিকেলে যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সমাবেশটি, নিশ্চয়ই তখনকার খবর আমরা জানবো। দর্শক, চট্টগ্রামের পলো গ্রাউন্ড থেকে সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন এতক্ষণ।